ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান ছবি বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। এই সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এখন শুধু মুক্তির অপেক্ষা। সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার কথা জানিয়েছিলেন নির্মাতা অনন্য মামুন নিজেই। আজ শোনা গেল সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত হয়েছে দরদ। এর মধ্যে সোমবার শাকিব ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দিলেন নির্মাতা। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে পেপার কাটিং আকৃতি একটি ছবি পোস্ট করেন অনন্য মামুন। পুরো পাতা মিলে শাকিবের 3টি লুকে 3টি ছবি। শিরোনামে লেখা দুলুমিয়ার খোঁজ মিলেছে, সাব শিরোনামে লেখা আগামীকাল তাকে জনসম্মুখে আনা হবে। তার এই পোস্ট দেখে অনেকেই আন্দাজ করছেন দরদ ছবিতে শাকিবের নাম হবে দুলুমিয়া। এর আগে দরদ সিনেমা মুক্তির বিষয়ে অনন্য মামুন একটি গণমাধ্যমকে বলেছিলেন, সিনেমাটি মুক্তি দেওয়ার কথা আমরা আনুষ্ঠানিকভাবে কখনোই বলিনি কিংবা তারিখও জানাইনি। এর আগে শুধু ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে দুবাই থেকে প্রচারণা শুরু হয়েছিল। বিভিন্ন কারণে ছবিটি মুক্তি দেওয়া হয়ে ওঠেনি। তবে দরদ সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া ছিল, সেন্সর পেলেই আমরা মুক্তি দেব। রবিবার দরদ সিনেমাটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত হয়েছে। সেখান থেকে এসেছে গ্রিন সিগন্যালও। গণমাধ্যমকে এমনটিও জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন নিজেই। পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াত গণমাধ্যমকে বলেন, দরদ পাস। সেন্সর থেকে নতুন সার্টিফিকেশন বোর্ড হওয়ায় এখনও গ্রেডিং সিস্টেম চালু হয়নি। আইনমন্ত্রী বা আইন উপদেষ্টা বলেছেন, নতুন বিধি তৈরি করতে হবে। 6 মাসের মধ্যে আইন প্রণয়ন করে ছবির ম্যারিট অনুযায়ী পরে গ্রেড দেওয়া হবে। কাজী হায়াত আরও বলেন, গ্রেড সিস্টেম চালু হওয়ার আগ পর্যন্ত আনকাট বলা যেতে পারে দরদ প্রেমের ছবি। আমার কাছে ভালো লেগেছে। দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু আমি বলতে পারবো না। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।